আমি জানি তুমি একজন বাস লাভার, তুমিও চাও তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম প্লে করতে বা এরকম বাংলাদেশি বাস গেম খেলতে চাও তোমার হাতে থাকা ফোনের ভিতরে। যারা কিনা পুরাতন আছো, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া সম্পর্কে জানো, তারা হয়তো অনেকেই জানো যে বাংলাদেশি বাস স্ক্রিন সেট আপ করে কিন্তু বাংলাদেশি বাস সেট আপ করা যায় বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে। তাদের জন্য আজকের ভিডিওটি। আর যারা জানো না যে কীভাবে সেট আপ করতে হয়, মানে নতুন যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমি এই বাস স্ক্রিনটা সহ আরও 2টা বাস স্ক্রিন তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মোট এই 3টা বাস স্ক্রিন কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি এবং আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মাঝে আজকের ভিডিওতে রিলিজ করে দেব। তো রিলিজ আগেই করেছি, এখন শুধু তোমাদের মাঝে শেয়ার করছি। তো যারা নতুন আসো তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো, মানে টিউটোরিয়াল আকারে তোমরা কীভাবে বাংলাদেশি বাস স্ক্রিন সেট আপ করবা তোমার হাতে থাকা ফোনের ভিতরে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর গাইস, শুরুতে একটা কথা বলে নিই, আমি একটু অসুস্থ, তো সবার দোয়া প্রার্থী, দোয়া করবা আমি যেন খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারি। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে তোমাদেরকে দেখিয়ে নেব 3টা বাস স্ক্রিন। এটা হচ্ছে 1 নম্বর বাস স্ক্রিন। আমি আমার লাস্ট ভিডিওতে এই বাস স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিয়েছি। এখন আমি আর এটা হচ্ছে তোমাদের 2য় বাস স্ক্রিনটি। এই বাস স্ক্রিনটা কিন্তু আমি অনেক আগে রিলিজ করে দিয়েছি, আমার চ্যানেলের প্রথম দিকে এই বাস স্ক্রিনটা কিন্তু আমি রিলিজ করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের 3rd বাস স্ক্রিন, মানে 3 নম্বর বাস স্ক্রিন এটা। তো এটাও কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিয়েছি। তোমরা এই 3টা বাস স্ক্রিনে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখন কোনো লিঙ্ক দিলে সেটি কাজ করছে না। এখন তোমরা আমার ভিডিওতে কোনো কিছু ডাউনলোড করতে হলে আমার কমেন্ট বক্স চেক করবা, আমার ফার্স্ট পিন কমেন্টে আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। তো আমার ফার্স্ট পিন কমেন্ট বক্সে এগুলো তোমরা পেয়ে যাবা। তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা এগুলো কিভাবে সেট আপ করবা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমি তোমাদেরকে এখন বলবো যে তোমরা এটি কীভাবে সেট আপ করবা। তোমাদের ফোনে সেট আপ করার জন্য তোমাদের সর্বপ্রথম 2টা অ্যাপসের দরকার পড়বে। এটা হচ্ছে জেট রিসিভার অ্যাপ এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই অ্যাপটা, মানে এই 2টা অ্যাপ তোমাদের ফোনের ভিতরে থাকা লাগবে। জেট রিসিভার অ্যাপটা যদি নাও থাকে, যদি তোমাদের ফোনে ফাইল ম্যানেজারটা থাকে তাহলেও হবে। তো তোমরা এই 2টা অ্যাপ্লিকেশন, মানে 2টা অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পরে আমার ভিডিওর আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করো, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক পাবা, একটা না 2টা লিঙ্ক পাবা। 2টা লিঙ্কের একটাতে তোমরা এনার লিঙ্ক পাবা, একটা বাস স্ক্রিন আছে, আরেকটাতে পাবা তোমরা নাবিল প্লাস এনা, এই 2টা বাস স্ক্রিন পেয়ে যাবা। তো 2টাতে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, নাবিল প্লাস এনাতে কোনো পাসওয়ার্ড ব্যবহার করা হয়নি। আর ইয়াটা যেটা আছে একটা বাস স্ক্রিন যেহেতু এনাতে, ওটাতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো পাসওয়ার্ডটা তোমরা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এটার পাসওয়ার্ড। তো তোমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবা। তো এটাকে তোমরা ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করবা। এক্সট্র্যাক্ট করার পর তোমরা গেমের ভিতরে ঢুকবা সরাসরি। গেমের ভিতরে আমি চলে আসছি, দেখতে পাচ্ছ। গেমের ভিতরে আসার পর তোমাদের সামনে এরকম একটা ডিফল্টভাবে বাস দেওয়া থাকবে, যেটাতে কোনো বাস স্ক্রিন সেট আপ করা থাকবে না বাংলাদেশি। তো এটাতে বাংলাদেশি বাস স্ক্রিন সেট আপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই জায়গায় গ্যারেজ অপশনে ক্লিক করবা। গ্যারেজ অপশনে ক্লিক করার পরে পেইন্ট নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দেবা। তারপরে ব্রাউজার লাইব্রেরি থেকে ডিভাইস গ্যালারি ক্লিক করার পর যেটা ল্যাপটপের ভিতরে আসবে। এখানে আসার পর তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে তোমাদের বাস স্ক্রিনগুলো পেয়ে যাবা। আমি শেয়ার ফোল্ডারে রেখেছি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো দেখতে পাচ্ছ 3টা বাস স্ক্রিন কিন্তু আমি এখানে এক্সট্র্যাক্ট করে নিয়েছি। তো আমি যে এখান থেকে যে বাস স্ক্রিনটা এখন আমি সিলেক্ট করবো, সেই বাস স্ক্রিনটাই কিন্তু ওখানে সিলেক্ট হয়ে যাবে বা সেট আপ হয়ে যাবে। তো আমি প্রথম বাস স্ক্রিনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাবো এখানে কিন্তু আমার এটা সেট আপ হয়ে গেছে অটোমেটিক্যালি, এখনও কিন্তু সেট আপ হয় নাই। সেট আপ করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছ ব্রাউজার লাইব্রেরি লেখা আছে, তার নিচে হাই রেজলিউশন, এখানে ক্লিক করবা। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজ মাইতে ক্লিক করলে তোমাদের 15 RP কেটে নেবে, আর ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি ফ্রিতে ক্লিক করে এখন এখানে অ্যাড দেখবো, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ RP নাই। দেখতে পাচ্ছ 7 RP রয়েছে মাত্র। তো এটাকে দেখতে পাচ্ছ একটা গেমের অ্যাড চলে আসছে। তো গেমের অ্যাডটা কিন্তু অনেক সময় ধরে চলবে, তো আমি এখানে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো গাইস, বলতে আমাদের অ্যাডটা কিন্তু শেষ। এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে বাস স্ক্রিন সেট আপের মূল প্রসেস। তো এই প্রসেসেও তোমরা আর বাকি 2টা বাস স্ক্রিনও সেট আপ করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কমেন্ট বক্সে এটাও জানাবা যে তোমাদেরকে এই 3টা বাস স্ক্রিনের ভিতরে কোন বাস স্ক্রিনটা সবচেয়ে ভালো লাগছে। আর আমাকে জানাবা পরবর্তীতে কোন বাসের স্ক্রিন চাচ্ছ, অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন বাস স্ক্রিন তৈরি করে নিয়ে আসবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।